বাঁচাও বাঁচাও মেহুল স্যার, বাঁচাও মেহুল স্যার, বাঁচাও। সমুদ্র সেনের গুপ্তধনের সন্ধানে মেহুল, আলিয়া, জয়া এবং আদি ফেসে গেছে একটা ভয়ানক তুফানে। তারা কি এই তুফান থেকে বাঁচতে পারবে? একটা পুরনো গুপ্তধনের সন্ধান যেটা 1500 বছর ধরে লুকিয়ে আছে। টিম ডিটেকটিভ কি এই রহস্যটা সমাধান করতে পারবে, নাকি এটা একটা ইম্পসিবল মিশন হবে? এই ম্যাপটা বেশ ইন্টারেস্টিং। প্রত্যেকটা মার্কের পিছনে একটা রহস্য আছে। কিং সমুদ্র সেন এই গুপ্তধন লুকানোর জন্য অনেক প্ল্যান করেছিল। স্যার, প্ল্যানিং তো আমরাও কিছু কম করি না, কিন্তু এই ম্যাপটা কোনো পুরনো ভিডিও গেম মনে হচ্ছে। কিন্তু এই ম্যাপটা কোথায় নিয়ে যায়? এটা নদী, এটা জঙ্গল, আর এটা কি? এটা ভলকেনো নয় তো আবার? আমি লোকেশন পিন পয়েন্ট করছি। এই প্রথম পয়েন্টটা একটা এনসিয়েন্ট ফরেস্টের আশেপাশে মনে হচ্ছে, কিন্তু শুধু জিপিএস দিয়ে এটা পাওয়া যাবে না। এটা হলো আমাদের প্রথম টার্গেট। এই এনসিয়েন্ট ফরেস্টের ভেতরে একটা রাস্তা আছে যেখানে আমাদের যেতে হবে। আদি, এরকম জঙ্গলের ব্যাপারে জানো যেটা সমুদ্রের মাঝখানে আছে, এবং স্যাটেলাইট ইমেজের সাথে জঙ্গলটাকে ম্যাচ করার চেষ্টা করো। কিন্তু স্যার, জঙ্গল তো খুব ডেঞ্জারাস হয়। আমি বাঘের পেটে যেতে চাই না। কিন্তু এই জঙ্গলটা কি, এবং যাবো কি করে? ডোন্ট ওয়ারি জয়া, আমি স্যাটেলাইট ইমেজ এবং হ্যাকিং এর সাহায্যে জঙ্গলের রাস্তা ফাইন্ড আউট করে নেব। তুমি শুধু রেডি থাকো অ্যাডভেঞ্চারের জন্য। আদি ম্যাপের ইমেজটাকে স্যাটেলাইট ইমেজের সাথে ম্যাচ করতে থাকে। আদি এই 3টে জঙ্গল পেয়েছে। তোমরা কি বলতে পারবে কোন জঙ্গলটা সঠিক? ভালো করে ভাবো। এই স্যাটেলাইট ইমেজটা এই ম্যাপের সাথে মিলছে। এটাই সঠিক ইমেজ। জঙ্গল পেয়ে গেছি। আমরা একটা বড় অ্যাডভেঞ্চারের জন্য তৈরি এখন। এটা আমার প্রথম সমুদ্রের যাত্রা। স্যার, এই ওশিয়ানটা কত ডিপ হবে? এটাতে কি শার্কও আছে? আর ডলফিন কিভাবে এত ফাস্ট সুইম করে? জয়া, সমুদ্রের গভীরতা 3000 মিটার পর্যন্ত হয়, এবং ডলফিনরা অনেক ফাস্ট হয় কারণ তাদের বডি স্ট্রিমলাইন হয়, যেটা ওয়াটার রেজিস্ট্যান্সের মতো কাজ করে। আরে জয়া, শুধু ডলফিন নয়, আমরা তো ট্রেজার হান্টার। আর আমরা যেটা খুঁজতে যাচ্ছি সেটা শার্কের চেয়েও বেশি প্রিশিয়াস। প্রথমে জঙ্গলের রাস্তাটা জেনে নাও, ট্রেজার পরে। ইন্ডিয়ান ওশিয়ানে এরকম অনেক জঙ্গল রয়েছে। সঠিক জঙ্গল পর্যন্ত পৌঁছানো সহজ হবে না। আদি, চেক করো জঙ্গলের আশেপাশে কি কোনো রকি আইল্যান্ড আছে। ম্যাপে এমন কিছু মার্কস আছে যেটা ন্যাচারাল ফরমেশন মনে হয়। হ্যাঁ স্যার, একটা ছোট আইল্যান্ড আছে জঙ্গলের একদম কাছে, ম্যাপের সাথে ম্যাচ হচ্ছে। ওয়াও আদি, তুই তো ল্যাপটপে ট্রেজারও পেয়ে যাস। কখনো সত্যিকারেরও দেখে নিও। কিন্তু এই জঙ্গলটা কোনটা? আর এই আইল্যান্ডটা কত পুরনো? ওই জঙ্গলে কিভাবে সার্ভাইভ করবো? মনে হচ্ছে তুফান আসছে, সবাই সাবধানে থাকো। আয় আয় ক্যাপ্টেন, মনে হচ্ছে আরো মজা আসবে। স্যার, যদি বোটটা উল্টে যায় আমাদেরকে ডলফিন বাঁচাবে? না জয়া, আমাদেরকে তো পাইরেটরাই বাঁচাবে। তুমি সুইমিং জানো তো? তুফানটা বেশ বড় হতে পারে, আমাদের বোট তুফানটাকে সামলাতে না পারে। আদি, বোটটাকে এগিয়ে নিয়ে যাও, আমাদেরকে তুফানের মধ্যে থেকে বেরোতে হবে। আমি সম্পূর্ণ চেষ্টা করছি, কিন্তু ওয়েভগুলো অনেক স্ট্রং। এবার তো সত্যি টাইটানিক মোমেন্ট মনে হচ্ছে, শুধু আইসবার্গ দেখা যাচ্ছে না। স্যার, আমরা কি এই তুফান থেকে বেরোতে পারবো? সব ঠিক আছে, মনে হচ্ছে তুফান বেরিয়ে গেছে। বাহ, দারুণ রোলার কোস্টার রাইড ছিল। আমার মনে হলো আমরা তো সমুদ্রের নিচেই পাবো। স্যার দেখো, ডলফিন কত সুন্দর দেখাচ্ছে। একটু রেস্ট করে নাও, জঙ্গল আর বেশি দূরে নয়, অ্যাডভেঞ্চার এবার শুরু হবে। স্যার রেডি স্যার। গুপ্তধন আমাদের থেকে দূরে নেই আর। স্যার, জঙ্গলে কেমন ক্লু পাবো? আর এই গুপ্তধনের রহস্য কি? হ্যাঁ জয়া, আমরা একসাথে ক্লুগুলো খুঁজে নেব। স্যার, এই জঙ্গলটা এত ঘন, কত সাউন্ড। এগুলো কি কি প্রাণী হবে? জয়া, জঙ্গলটা এনসিয়েন্ট মনে হচ্ছে, ওয়াইল্ড লাইফ অ্যাবেন্ডেন্ট, কিন্তু আমাদের মনোযোগ ম্যাপে রাখতে হবে। জঙ্গলে কোনো ডিস্ট্রাকশন নয়। স্যার, এবার জঙ্গলটা আমাদেরকে সবসময়ের জন্য এখানে ফাঁসানোর প্ল্যান করছে। এই জঙ্গলটা কি আমাদেরকে ভয় পায়?
এই জঙ্গলটা জিপিএসেও অ্যাকুরেটলি ট্র্যাক হচ্ছে না। আমরা শুধু এই ম্যাপ এবং ল্যান্ডমার্ক দেখে যেতে পারি। ম্যাপের মতে এটা জঙ্গলের ফার্স্ট পার্ট। জঙ্গলের মাঝে একটা বড় লেক আছে, যেখান থেকে আমাদের পরবর্তী ক্লুতে পৌঁছাতে হবে। জঙ্গলে ম্যাগনেটিক ইন্টারফারেন্স আছে, আমাদেরকে শুধু ম্যাপের মার্কগুলোকে ফলো করতে হবে। এখানে জিপিএস কাজ করবে না। চ্যালেঞ্জ তো অনেক আছে এই জঙ্গলে। এবার লেক পর্যন্ত পৌঁছানোর সামনে 3টে রাস্তা দেখা যাচ্ছে। তোমরা কি এই রাস্তাগুলোকে দেখে বলতে পারবে কোন রাস্তাটা লেক পর্যন্ত যাচ্ছে? এই রাস্তাটা লেক পর্যন্ত যাচ্ছে কিছুটা এইভাবে। মেহুল এবং টিম সঠিক রাস্তা নিয়ে এগিয়ে যায়। হ্যাঁ, এটা লেকই, কিন্তু এই জলটা খুব ফাস্ট ফ্লো করছে। আমাদেরকে এই ক্রসিংটা পার করতেই হবে। কিন্তু স্যার এই লেকটা ক্রস কি করে করব? আমরা কি বোট বানাবো? ম্যাপের মতে এখানে একটা হিডেন মেকানিজম থাকতে হবে, যেটা ব্রিজ বা অন্য কিছু রিভিল করবে। এই এনসিয়েন্ট জঙ্গলের মধ্যে সমুদ্র সেন অনেক এনসিয়েন্ট ট্র্যাপও রেখেছে। আমাদেরকে এই লেকটাকে ক্রস করার রাস্তা খুঁজে বার করতে হবে। এই দেখো, এই লেখাগুলো পুরনো মনে হচ্ছে। সমুদ্র সেন তার গুপ্তধন পর্যন্ত পৌঁছানোর রাস্তা এখানে লিখে রেখে গেছে। আদি, এটাকে স্ক্যান করো। এখানে কিছু সিম্বল আছে যেটা দিয়ে একটা প্যাটার্ন তৈরি হচ্ছে। পরবর্তী প্যাটার্ন কি হতে পারে? তোমরা কি বলতে পারবে পরবর্তী প্যাটার্ন কি হবে? যখন তোমরা প্রথম এবং দ্বিতীয় ফিগারটাকে মার্জ করবে, তো কমন লাইন লাস্ট প্যাটার্নে থাকে না। যেমন এটা দেখো প্রথমে, এটা দেখো সেকেন্ডে, তো থার্ডে এই সেন্টার লাইনটা কমন আছে, তো এটা থাকবে না। তো উত্তর হয়ে যাবে সি। স্যার প্যাটার্ন তো মিলে গেছে, কিন্তু এটার কি করব? স্যার ওই দেখুন, একটা বড় স্টোন। ওই প্যাটার্নটা এখানে তৈরি আছে। সবাই সেই স্টোনের কাছে চলে যায়। আলিয়া স্টোনটাকে ভালো করে দেখতে থাকে। ইয়া! মা আলিয়া দিদি। এই আইল্যান্ড এবং জঙ্গল খুবই ইন্টারেস্টিং। সবাই লেকটা ক্রস করে লেকের ওই পারে পৌঁছে যায়। স্যার এবার কি বলছে ম্যাপটা? আমার এই মাউন্টেনের মতো শেপগুলো টেম্পল মনে হচ্ছে। হতে পারে সেখানে কোনো রহস্য আছে। চলো সেখানে যাই। স্যার আপনি বললেন আর আপনার পিছনে আমরা। স্যার এই জঙ্গলটা বেশ অদ্ভুত লাগছে। আপনার মনে হয় এখানে কিছু লুকিয়ে আছে? জয়া, এই পুরনো জঙ্গলে এইসব সাউন্ড নর্মাল, কিন্তু আমাদেরকে অ্যালার্ট থাকতে হবে। এখানে যে কোনো কিছু হতে পারে। স্যার জঙ্গলের অ্যাডভেঞ্চারের মজা তখনই আসে যখন একটু এক্সাইটমেন্ট থাকে, কিন্তু এই এক্সাইটমেন্ট একটু বেশি না হয়ে যায় আবার। স্যার ইনসেক্ট, এগুলো কি? স্যার এবার কি করব? এদের থেকে ফাইট? এই পোকাগুলো বেশ ডেঞ্জারাস মনে হচ্ছে। এদের সাইজ এবং বিহেভিয়ার নর্মাল মনে হচ্ছে না। আমাদেরকে কিছু করতে হবে। স্যার আপনার টেনশন নেওয়ার কোনো দরকার নেই। আমাকে সায়েন্টিস্ট ভুল বলে এই স্পেশাল গ্যাজেটটা দিয়েছে। শুধুমাত্র এদের জন্য অপেক্ষায় ছিলাম। এই গ্যাজেটটা কোথা থেকে এলো আলিয়া? তোমরা দুজন কখন সায়েন্টিস্টের কাছে গেছিলে? স্যার আমরা সায়েন্টিস্ট কাকুর সাথে দেখা করতে গেছিলাম। তিনি আমাদের ইনসেক্ট রিপেলেন্ট এবং লেজার শিল্ড দিয়েছে। এই দেখুন, যদি জঙ্গলে যাচ্ছি তো সায়েন্টিস্ট নিশ্চয়ই জানবে যে এরকম কিছু একটা হতে পারে। বা সায়েন্টিস্ট। দেখলেন স্যার, বুলবুলাইয়ার গ্যাজেটের কামাল।
মনে হচ্ছে সমুদ্র সেনের ট্র্যাপ শুরু হয়ে গেছে। আমাদেরকে আরো সতর্ক থাকতে হবে। এই জঙ্গলে শুধুমাত্র ফিজিক্যাল ডেঞ্জার নেই, মেন্টাল ট্র্যাপও আছে। পরবর্তী ক্লু আমরা এই টেম্পলের ভেতরে পাবো, কিন্তু ভেতরে যাওয়ার আগে আমাদেরকে প্রত্যেকটা চ্যালেঞ্জের জন্য তৈরি থাকতে হবে। স্যার, পরবর্তী ডেস্টিনেশন সামনেই আছে, কিন্তু এবার আমাদের আরো কেয়ারফুল থাকতে হবে। এখানে টেকনোলজি আমাদেরকে সবসময় সাহায্য করবে না। ম্যাপের মতে তো এটাই মন্দির। স্যার, এটা তো শুধু একটা পাহাড় মনে হচ্ছে। মন্দির কোথায়? মন্দির এখানেই কোথাও থাকবে। হতে পারে এখানে কোনো সিক্রেট আছে সমুদ্র সেনের। মিহুল এবং টিম কি মন্দির পাবে নাকি গুপ্তধন পাবে, দেখবো আমরা পরের এপিসোডে।